সুপ্রভাত বন্ধুরা, আমি পিয়া চলে এসেছি নতুন একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। আই হোপ যে আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা রবিবার আর ঘড়িতে সময় এখন সকাল 7টা। সকাল থেকেই আকাশটা কেমন না মেঘলা হয়েছিল, তবে তারপরে রোদ উঠেছিল আর বেলার দিকে যা অবস্থা হয়েছিল, চলো আস্তে আস্তে ভিডিওতে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। আজকের দিনটা কিভাবে শুরু করলাম আর কি সংসারের কাজকর্ম করলাম, এই নিয়েই থাকবে আজকের পুরো ব্লগটি। আজ 6:30 নাগাদই ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু বাবুর 7টার থেকে ড্রয়িং ক্লাস থাকে। তারপরে ওকে রেডি করিয়ে একটু টিফিন করিয়ে পাঠিয়ে দিলাম ড্রয়িং ক্লাসে। আর তারপরে না আমি ব্লগটাকে শুরু করেছি। বাবু যে স্যারের কাছে ড্রয়িং শিখতে যায়, সেই স্যারের বাড়িও আমাদের এই একই পাড়াতেই, ওই কয়েকটা বাড়ির পরেই আর কি। তো সেই কারণে ড্রয়িং ক্লাসে দিতে যাওয়ার জন্য আমাকে আর যেতে হয় না। কখনো ওর আম্মার সাথে চলে যায়, আবার কখনো ওর বাবার সাথে। আজকে ওর বাবার সাথেই গিয়েছে ড্রয়িং ক্লাসে। তাই আমিও এদিকে খাইয়ে দাইয়ে বাবুকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়ে চলে আসলাম নিজের ঘরের কাজগুলো প্রথমে সেরে নিতে। তো এখানে ঘরে এসে প্রথমে আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো এইভাবেই আজকের রবিবারের সকালটা আমি শুরু করেছিলাম। গতকাল শনিবারও সময় হয়ে ওঠেনি, আর আজকে সকালেও সময় হচ্ছে না যে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেব, কারণ আজকে ঘরের কাজের সাথে সাথে একটু বাইরে বেরোনোরও আছে। তো তাই তাড়াতাড়ি করে কাজগুলো যেহেতু সেরে নিতে হবে, তাই বিছানা আর চাদরটাকে চেঞ্জ করার আর সময় পেলাম না। সব ঘরের তুলনায় আমার বেডরুমটাই বড়, আর এখনও পর্যন্ত পুজোর আগে ঘরটাকে ঝাড়াঝাড়ি শুরু করতে পারলাম না। আজ যেহেতু বেরোতে হবে, তাই আজও সময় দিতে পারলাম না। তো পরে দেখি যেদিন সময় হবে সেদিনকে করব। বিছানাটাকে ঝেড়ে নেওয়ার পর এদিকে বাইরে বেসিনে এসে আমি চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরেই পরে নিয়েছিলাম একবারে একটা কুর্তি। আসলে ওই যে বললাম না, যেহেতু একটু বেরানোর আছে, তাই একবারেই একটা কুর্তি পরে নিয়েছিলাম। এমনিতে খুব বেশি একটা দূরে কোথাও যাচ্ছি না, তো কাছাকাছির মধ্যেই একটা কাজ রয়েছে, তো সেই কাজটা মেটানোর জন্য যেতে হবে। আর তারপর বাড়ি ফিরে আবার রান্না বান্না করতে হবে। আর এদিকে সামনে পুজো চলে এলো, জানো তো, এখনও পর্যন্ত হেয়ার কাটও করতে পারলাম না। বাবুর এক্সামটাও শেষ হচ্ছে না, সেই 18 তারিখে শেষ হবে। ওর এক্সামটা শেষ হবে, তারপরেই সব কিছু করবো। সেই 3 তারিখে এক্সাম শুরু হয়েছে আর 18 তারিখ পর্যন্ত টেনেছে। মাঝখানে এত গ্যাপ দিয়েছে না, তো সেই কারণে এত লেট করে পরীক্ষাটা শেষ হচ্ছে। এইদিকে তো চলে এলাম আমি আমার কাজগুলোকে সেরে নিতে। ছোট ঘরের জানলাটা খুলে দিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে এখন বাল্য সেবাটা দেব, আর ঠাকুর ঘরের জানলা দুটোকেও খুলে দিলাম। গতকাল গোপুসোনাকে জানো তো একটা নেটের সুন্দর জামা পরিয়েছিলাম, কিন্তু রাতে শোয়ান দেওয়ার সময় সেই ড্রেসটাকে চেঞ্জ করে এই প্যান্ট জামাটা পরিয়েছি। এই প্যান্ট জামাটা পরালে এত বেশি কিউট লাগে দেখতে। আর এই যে এই ড্রেসটার কথাই বলছিলাম, যে এটা গতকাল পরিয়েছিলাম, কি সুন্দর দেখতে না? কিন্তু এই সব ড্রেস পরালে জানো তো, গোপুসোনাকে শোয়ান দেওয়ার সময় অন্য একটা ছোট জামা পরিয়ে দিই। আর সুতির জামা পরালে কি হয়, ওটা পরেই শোয়ান দিয়ে দিই। আর এদিকে গতকাল যখন হাজব্যান্ড অফিস থেকে ফিরেছিল, গোপাল সোনার জন্য একটা ওয়েফার আর এই যে জেলি লজেন্স নিয়ে এসেছিল। আমাকে বলেছিল যে গোপু সোনাকে এটা দিয়ে দেবে সকালবেলায়। মাঝে মাঝেই অফিস থেকে ফেরার পথে এই রকম গোপাল সোনার জন্য চকলেট বা যেটা পছন্দ হয় ওর, সেই রকম কিছু খাবার নিয়ে আসে, আর আমাকে বলে গোপু সোনাকে দিয়ে দিতে। তো এইদিকে কথা বলতে বলতে ঠাকুর ঘরের কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল করা। বাসন কোসনগুলোকে মেজে ঠাকুর ঘরে রেখে এলাম, আর ঠাকুরের দুটো জামা ছিল সেই দুটোকে ভিজিয়ে তারপরে মেলে দিয়ে আসলাম দড়িতে। আর আজকে যেন তো ওয়েদারটা বলছি না, কেমন সকাল থেকেই একটা যেন আকাশের মুখ ভার হয়ে রয়েছে। তো ওয়েদারটা ঠিক সুবিধে যাচ্ছিল না। কিছু জামা কাপড়ও ছিল কাচার, সেগুলো কাচতেও না আর সাহস পাচ্ছিলাম না। তো জামা কাপড়গুলো আর কাচিনি, এদিকে চলে এসেছিলাম ঘরের ডাস্টিংয়ের কাজগুলোকে করে নিতে। আজকে সকালটা অনেকটা এনার্জেটিক ছিল, আর সেই কারণেই ঘরের ডাস্টিংয়ের কাজটা বেশ কিছুটা করেছিলাম। প্রতিদিন নিয়মিত ডাস্টিংয়ের কাজ করলে পরে ঘর বাড়ি পরিষ্কার থাকে, ভালো থাকে। অনিয়ম হলে পরেই লোহায় যেমন জং ধরে, ঠিক সেই রকম অবস্থা হয়ে যায়। আর এদিকে তো আমি ভাবছি যে কবে ঘরটাকে পুরোপুরি ঝাড়াঝাড়ি করব। যতদিন না এই বেডরুমটাকে পরিষ্কার করতে পারছি, ততদিন না ঠিক শান্তি হচ্ছে না। আসলে ঘর সাজানোর জন্য ফটো ফ্রেম তৈরি, ফটো তৈরি, তো কবে যে একটু সাজাবো সেই সময়টার অপেক্ষায় রয়েছি। তবে হ্যাঁ, যা করব এই মহালয়ার আগেই তো সেরে নিতে হবে, কারণ আমরা ছোট থেকেই শুনে এসেছি মহালয়ার পরে আর ঘর ঝাড়াঝাড়ি করে না। মাকেও দেখতাম তাই মহালয়ার আগে ঘর ঝাড়াঝাড়ি করে পুরো বাড়ি পরিষ্কার করে নিত।
এমনিতেও মহালয়ার পরে আর ঘরবাড়ি ঝাড়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আর ইচ্ছেও করে না যে বাড়িঘর ঝাড়াঝাড়ি নিয়ে ব্যস্ত থাকি। তখন তো কবে পুজোয় ঠাকুর দেখতে বেরাবো, নতুন নতুন জামা কাপড় পরবো, সাজুগুজু করে বেরাবো ঠাকুর দেখতে। আমরা যখন ছোট ছিলাম তখন ওই পুজো শুরু হতো বলতে ওই ষষ্ঠীর দিনই আমরা মনে করতাম, কিন্তু এখন তো মহালয়ার দিন থেকে রীতিমতো কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে যায়। তো যাই বলো, ভালোই হয়, পুজোর দিন আরও বেড়ে যায়। ভালো লাগে পুজোর কটা দিন সুন্দরভাবে কাটাতে। আর এরপরে যাই হোক, ঘরের ডাস্টিংয়ের কাজ করে ঘর ঝেড়ে পরিষ্কার করে আমি চলে আসলাম এবার নিচের ঘরে। রান্নাঘরে ঢোকার আগে দেখলাম সবজি বাজার চলে এসেছে, তাই আমি টেবিলের ওপর সব পরপর রেখেছি। আজকে খুব বেশি একটা সবজি বাজার করেনি। বাড়ির সামনে থেকে যেহেতু প্রত্যেক দিনই সবজি বাজার নিয়ে যায়, তাই ওখান থেকেই বেশিরভাগ বাজার রাখা হয় আমাদের। বাজারে খুব বেশি যেতে হয় না। তো আজকে যেহেতু গিয়েছিল বাজারে মাছটা আনতে, তুই মাছটা আনতে গিয়েই ওই চোখে যা পড়েছে আর কি নিয়ে চলে এসেছিল। আর আমি এদিকে সকালবেলার টিফিনের জন্য ডিম টোস্ট বানিয়ে নিচ্ছিলাম ঝটপট করে। এত দেরি করে ফেলেছিলাম না, যার কারণে ডিম টোস্টগুলোর অবস্থা পুরো শোচনীয় হয়ে গিয়েছিল। আর খাওয়ারটাও সেই রকম, কোনো রকম তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম কাজটা মেটানোর জন্য। এরপরেই জানো তো আবার নেমে পড়েছিল বৃষ্টি। ওই যে সকাল থেকে বলছিলাম না আকাশের মুখটা ভার হয়েছিল, ঠিক যেই বেলা গড়িয়েছে আর অমনি মুষলধারে বৃষ্টি। আর সেই যে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টি তো একেবারে থামার মতনই না, আর কোথাও যাওয়ার মতনও ছিল না। আজকের রবিবার, দেখো অনেকেই মার্কেটিং করবে পুজোর, কিন্তু সেই বৃষ্টিতে বাধা দিয়ে দিল। আর যাই হোক, আমাদের তো পুজোর মার্কেটিং হয়ে গেছে, তোমাদের কত দূর হলো? তো এদিকে আমি কাজটাকে মিটিয়ে তারপরে এসেছিলাম রান্নাঘরে। তো মাঝখানে কাজ মেটানোর জন্য গিয়েছিলাম বাইরে, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এদিকে বাড়িতে যেই এসেছিলাম তখন এসে আলু আর বেগুনটা কাটলাম, আর বেগুন দিয়ে এখানে 2 টুকরো মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম। আর আমরা বাড়ির সবাই মিলে যে তরকারিটা খাবো, যে মাছের তরকারিটা, তো সেটা এখানে আলু বেগুন আর একটু ধনেপাতা দিয়ে রান্না করে নিলাম। তো বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগটিকে দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশে কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর আমার কিন্তু রান্নাঘর মোছা পরিষ্কার করা সব কিছু হয়ে গিয়েছিল। আর সব কিছু পরিষ্কার হওয়ার পরে আমি জানো তো আবার রান্না বসিয়েছি। আজকে আমার হাজবেন্ডের আবার শখ হয়েছিল খয়রা মাছ ভাজা দিয়ে দুপুরবেলায় ভাত খাবে, গরম গরম ভাত। কিন্তু খয়রা মাছটা আমি আবার খাই না, তো সেই কারণে ধনেপাতা ছিল, সেই ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়ে আমি এখানে বড়া ভেজে রেখে যাচ্ছি। তো স্নানের আগেই করে রেখে যাচ্ছি, স্নান করে এসে না তখন প্রচণ্ড খিদে পেয়ে যাবে, তখন মনে হবে যে কতক্ষণে খাবারটা খেতে বসবো। তো চলো, বড়া ভাজাটা আমার হয়ে গেছে এখানে করা। আর খেতে বসার সময় ভাজা আর গরম থাকবে না, তখন ঠান্ডাই হয়ে যাবে। তো যাই হোক, তবে চলো, এদিকে হচ্ছে আবার ওই যে মাছের তরকারিটা রান্না করেছিলাম তো সেটা। আর এখানে হচ্ছে সকালবেলায় মা ডিমের ঝুড়ি করেছে। তো মাছের ডিম দিয়ে এখানে উচ্ছে বেগুন দিয়ে একটা ঝুড়ি বানানো হয়েছে। আর আমি যে তরকারিটা মাছের আরেকটা রান্না করলাম সেটা হচ্ছে এইটা। আর দুপুরে খেতে বসার আগে সবাইকে মা ভেজে দিয়েছিল ওই খয়রা মাছ ভাজা, সেটার আর ভিডিও ক্লিপস আমার কাছে নেই। তো যাই হোক, রান্নাবান্নাটা সেরে যেই আসলাম নিজের ঘরের সামনে, তো বারান্দায় এসে দেখছি জল জল হয়ে গেছে আর পাপোশটাও ভিজে গেছে। তো আজ রবিবারের সকালটা ঠিক এইরকম ছিল, একটা মেঘলা দিন, আর সঙ্গে হচ্ছে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ততায় কেটেছে ঘরে বাইরে মিলিয়ে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাপোর্ট করো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।